আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সবচেয়ে বেশি অপচয় করি। সেটি হলো সময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কসম খেয়ে বলেছেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সূরা আসর। আমরা মনে করি জীবনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করুন, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের সামনে দাঁড়াবে, তখন মনে হবে এই দুনিয়ায় আমরা মাত্র কয়েক ঘন্টার অতিথি ছিলাম। কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবে না। তার মধ্যে দুটি প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। একটি হলো সুস্থতা, আর অন্যটি হলো অবসর সময়। আমাদের করণীয় কি? আজকের কাজ কালকের জন্য জমিয়ে না রাখা। মৃত্যু কাউকে সময় দেয় না। তওবা করার জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করা বোকামি। কারণ কবরের আযাব কেবল বৃদ্ধদের জন্য নয়। দিনের একটি রুটিন করা, যাতে অন্তত 5 ওয়াক্ত নামাজ এবং কিছু সময় কোরআন তেলাওয়াত করে থাকে। জিকির ও ইস্তেগফার, রাস্তা দিয়ে হাঁটার সময় বা জ্যামে বসে থাকার সময় আমরা অনর্থক চিন্তা না করে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি। পরিশেষে এটাই বলবো, দুনিয়াটা একটা পরীক্ষার হল। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে যেমন শত কাঁদলেও খাতা ফেরত পাওয়া যায় না, তেমনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। আসুন আমরা সময়ের মূল্য দিই। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমরা আসলে ধোঁকার মধ্যে আছি। সময়কে উপযুক্ত কাজে ব্যয় করি, যাতে আমরা পরকালের কাজে আসি। যেমন আমরা অবসর সময়টাকে গান বাজনা, গল্প গুজব না করে আমরা যদি নিয়মিত তাসবিহ তাহলিল করি, তাহলে আমাদের সময়টা অপচয় হবে না, বরং খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কাজে আসবে। আসলে আমরা শয়তানের ধোঁকায় পড়ে, আমাদের নফসের ধোঁকায় পড়ে আমরা আসলে ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। আমাদের উচিত আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, ভালো কাজে সময় বের করা, ভালো কাজে সময় ব্যয় করা এবং ভালো কাজের জন্য সময় বের করা। আমরা সবসময় গরিব এবং অসহায়দের সাহায্য করা, অসুস্থ ব্যক্তিকে সেবা করা, এবং যদি আপনার মা বাবা বেঁচে থাকে, তাহলে আমাদের সবার উচিত মা বাবার সেবা যত্ন করা এবং ওনাদেরকে সময় দেয়া, ওনাদেরকে নিয়ে বিভিন্ন পার্কে, বিনোদনমূলক স্থানে ওনাদের নিয়ে আড্ডা দেয়া, খাবার খাওয়ানো, ঘুরে সময় উপভোগ করা। কারণ যদি সময়টা একবার চলে যায়, আপনি শত চেষ্টা করলেও আপনি সেই সময় আর ফেরত আনতে পারবেন না। তাই যদি আপনার মা বাবা বেঁচে থেকে থাকেন, তাহলে ওনাদেরকে সময় উপহার দিন, ওনাদেরকে ভালোবাসুন, ওনাদের শ্রদ্ধা করুন, ওনাদেরকে সম্মান করুন। আর যদি ওনারা পৃথিবীতে বেঁচে না থেকে থাকেন, তাহলে ওনাদের জন্য দোয়া করা, ওনাদের জন্য কোরআন পাঠ করে আল্লাহর কাছে ওনাদের জন্য
জান্নাত চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। আসলে আমি ভিডিওতে কথা বলতে অভ্যস্ত নই, তাই আহ, একটু নার্ভাস ফিল করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।